আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এতক্ষণ শুনতে পাচ্ছেন যে শিয়ালে কিরকম ডাক, অর্থাৎ শিয়াল সকাল বিকাল বা দুপুর যখন আজান দেয় তখন আপনারা অবশ্যই দেখে থাকবেন যে শিয়াল ঘেউ ঘেউ করে ওঠে। এবং আমি আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যে আসলে আমাদের মাঝে, সমাজের মাঝে বা আমাদের আশেপাশে পরিবেশের সাথে শিয়ালকে কেন পণ্ডিত মশাই বলা হয়। আসলে এই পিচ্ছি একটা প্রাণী যা কুকুরের মতোই দেখতে, কুকুরের সব আচার আচরণ প্রায় কুকুরের সাথে হুবহু মিলে যায়, কিন্তু কিছু কিছু আচার আচরণ আছে যা অন্যান্য পশু পাখির চাইতে আলাদা। তার কুকুরকে সেম দেখতে গেলেও দেখতে মনে হলেও কুকুরের চেয়ে তার আচার আচরণে কিছু ভিন্নতা, তারতম্য পাওয়া যায়। শিয়ালকে আমরা সবাই পণ্ডিত মশাই নামে চিনি, কারণ বিভিন্ন কার্টুন ছবি বানাই বা বিভিন্ন মানুষের উদাহরণ দিতে গিয়ে বলি যে অমুক মানুষটি তো শিয়ালের মতোই দুর্দস্যু। অর্থাৎ এই যে শিয়ালকে উদাহরণ হিসেবে টানা হচ্ছে, আসলে এটা কেন হচ্ছে, আসলে আমরা সেই বিষয় নিয়ে একটু খোঁজ গল্প করি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা যদি কাউকে পণ্ডিত বলি তাহলে কেন বলি, অর্থাৎ তার কাজের পরিপ্রেক্ষিতে, তার কাজের ধরন অনুযায়ী, যে এই কাজটি হয়তো কেউ সফল করতে পারতো না কিন্তু উনি সফল করতে পেরেছেন। অর্থাৎ তার ব্রেনের একটি মারভেজ, অর্থাৎ যত মোটা কাজকে চিকনভাবে করিয়ে আনা যায় অন্য সকল পরিবেশ থেকে আলাদা করে। অর্থাৎ আমরা সেরকমভাবেই শিয়ালকে আমরা দেখতে পাই যে শিয়াল আসলে যে সমস্ত কার্যকলাপ করে বা যেভাবে তাদের আহার নির্বাহন করে, যে অত্যন্ত চিকনভাবে, যেখানে সারা দিন রাত মানুষ সজাগ থেকেও তার হাঁস মুরগিকে রক্ষা করতে পারে না শিয়ালের হাত থেকে বা শিয়ালের মুখ থেকে। কি কারণে? অর্থাৎ শিয়াল এখানে চতুরতার পরিচয় দিয়ে থাকে। তেমনিভাবে আমি বলতে চাই যে আমাদের সমাজের মাঝে এমন লোক আছে যাদের ব্রেনের অবশ্যই প্রশংসা করতে হয়, যে তারা সমাজে অনেক ঝামেলাপূর্ণ কাজকে তারা অনেক চিকনভাবে সমাধান করে থাকে। তাই আমরা বলে থাকি যে এই ব্যক্তি তো যে কাজ করেছে একবারে শিয়াল পণ্ডিতের মতো, শিয়াল মশাইয়ের মতো। তো বন্ধুরা, সামনে নেক্সট ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।